নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগতম। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সাবা খান। সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার বিকেল ৩:৩০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। ৬৯-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন তোফায়েল আহমেদ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয় এবং এরই অংশ হিসেবেই সরকার বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার তিনি একথা জানান। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসেই জ্বালানির মূল্য সমন্বয় করা হয়, তবে মে মাসে কোনো সমন্বয় হয়নি, কারণ এপ্রিলেই একটি সমন্বয় করা হয়েছিল। এছাড়া একান্ত উপায়হীন হলেই সরকার এ ধরনের অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের জ্বালানি ব্যবহারের সবচেয়ে বড় অংশ ডিজেল, যার পেছনে সরকারকে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। এরপরও সাধারণ মানুষের ওপর প্রভাব কম রাখতে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রায় ১.৫ মাসের মাথায় আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত এপ্রিলে জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় জনগণের উপর মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ। আগামী ৮ জুন থেকে ১১ জুন ৩ দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে হবে এ বৈঠক। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পশ্চিমবঙ্গ থেকে কথিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের নিয়মিত বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিএসএফ এর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আর বিএসএফ এর প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার। দেশের ৫ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদং এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলে নিহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। অপরদিকে নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে ফুফাতো ও মামাতো ভাই। এছাড়া জয়পুরহাট, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবছর বার্ষিক ইসরায়েল ডে প্যারেডে অংশ নেননি। কয়েক দশকের রাজনৈতিক ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো নিউ ইয়র্ক শহরের কোনো মেয়র এই আয়োজনে অনুপস্থিত থাকলেন। ১৯৬০-এর দশক থেকে প্রতি বছর এই প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর বসবাস নিউ ইয়র্কে হওয়ায় বরাবরই শহরের মেয়র সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নিতেন। এবছর ম্যানহাটনের রাস্তায় হাজারো মানুষ ইসরায়েলি পতাকা ও নীল সাদা বেলুন নিয়ে প্যারেডে অংশ নেন। অনেককে আই লাভ ইসরায়েল লেখা টি-শার্ট পরতেও দেখা যায়। তবে মেয়র মামদানি আগে থেকেই জানিয়েছিলেন তিনি এই আয়োজনে থাকবেন না। পপ তারকা ডুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্ট খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে করেছেন। ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় 2024 সালের জানুয়ারিতে। লন্ডনে একটি আফটার পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা। 2025 সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবে।